আসসালামু আলাইকুম। ম্যারেজ কেয়ার বিডি থেকে বলছি। আমরা বিবাহ বিষয়ক আলোচনা করছি। ১৫তম পর্ব শেষ হয়েছে। আজকে আরেকটা গুরুত্বপূর্ণ সিভি বিষয়ক আলোচনা করব। সেটা হলো সিভিতে পারিবারিক তথ্য কতটুকু বিস্তারিত দেওয়া দরকার। তো এই ব্যাপারে আমরা অনেকে কনফিউশনে ভুগি যে সিভিতে কতটুকু তথ্য দিব বা দিব না। অনেকেই কম দেয়, অনেকে বেশি দেয়, অনেকে দিতে চায় না। তো কিছু ব্যাপার আসলে আমাদের বোঝা দরকার আসলে সিভিতে এটা কেন দরকার। সেটা হইল যে এইটা গুরুত্বপূর্ণ এই কারণে যে পরিবারের ধরনটা বোঝানো দরকার। মূল্যবোধ, পরিবেশ ইত্যাদি সম্পর্কে একটা ধারণা দেওয়া। ২ পরিবারের মধ্যে ব্যালেন্স হচ্ছে কিনা সেটাও একটা বুঝার ব্যাপার। কোন তথ্যগুলো দেওয়া বেশি দরকার? যেমন পরিবারের মধ্যে বাবার পেশা, মায়ের পরিচয়, গৃহিণী নাকি চাকরিজীবী বা অন্য কোনো কিছু। ভাই-বোন কয়জন, তাদের বৈবাহিক অবস্থা, তারা পড়াশোনা যদি করে সেটা কোথায় করে ইত্যাদি। একক পরিবার নাকি যৌথ পরিবার এবং পরিবারের মধ্যে ধর্মীয় বা সামাজিক মূল্যবোধ কেমন সেটাও একটু এই সিভিতে থাকা দরকার। এখন কথা হলো কতটুকু বিস্তারিত দিব? দেখেন আসলে এইটা সংক্ষিপ্তভাবে পরিষ্কার করে দিলে ভালো হয়। অনেকে আছেন অনেক ডিটেইল লেখেন, অনেকে একদমই লিখেন না। তো এটা একটু মধ্যম পন্থা অবলম্বন করা উচিত। যে সংক্ষেপে পরিবারের কিছু তথ্য যেমন বাবা-মার আ পরিচয় একটা ব্যাপার থাকে এবং আপনারা যদি সম্ভব হয় যেমন চাচা চাচারা কি করছেন, খালারা কি করছেন, মামারা কি করছেন, ফুফুরা কি করছেন? এই ধরনের দিতে পারেন। অনেকে আবার দাদা পর্যন্ত নিয়ে যান। খারাপ না ব্যাপারটা, দিলে ভালো। বুঝা যায় যে আপনার ফ্যামিলির কে কেমন শিক্ষিত, কে কোন জায়গায় আছেন এইটা। এইটা সবার ক্ষেত্রে প্রযোজ্য এমন না। কেউ আছেন যেমন ধরেন অনেক সময় এমন হয় যে একটা লোক হয়তো কোনো একটা পরিবার থেকে খুব ভালো জায়গায় এস্টাবলিশড হয়েছেন। কিন্তু উনার পরিবারের বাকি যে সদস্য তারা হয়তো কোনো পজিশনে নাই। বা সামাজিকভাবে ওইভাবে ভালো কোনো জায়গায় যাননি। তো দেখা যায় এই জায়গায় অনেক ফ্যামিলি হয়তো আগাইতে চায় না। তারা চায় যে পরিবারের সবাই একদম টপ টু বটম শিক্ষিত হইতে হবে, ভালো কোনো জায়গায় প্রতিষ্ঠিত হইতে হবে, তাহলে ভালো হয়। তো কিছু জিনিস এক্সট্রা অনেকে লিখেন সেগুলো হয়তো দরকার পড়ে না। যেমন সম্পদের একদম ডিটেইল হিসাব, ঠিকানা সহ আমার এই আছে, সেই আছে। কিছু দিলে ভালো হয় যে আমাদের প্রপার্টি আছে ভালো। বাট অনেকে এক্সট্রা কিছু লিখে ফেলেন সেটা হয়তো দরকার পড়ে না। তো কার সম্পর্কে সম্পর্ক ভালো, কার সম্পর্কে সম্পর্ক খারাপ, এই ব্যাপারগুলো হয়তো অত বেশি দরকার পড়ে না। তো আত্মীয়স্বজনে অনেকে আছেন যে দূর সম্পর্কে কোনো আত্মীয় হয়তো কোনো একটা ভালো পজিশনে আছেন সেটা উল্লেখ করে দেওয়ার চেষ্টা করেন। এগুলো হয়তো এত বেশি দরকার নেই। তো আ যদি আমরা বিস্তারিত কোনো ব্যাখ্যার দরকার পড়ে, ধরেন মা-বাবা নাই বা মা নাই এরকম যদি কিছু থাকে, এই ক্ষেত্রে যদি কোনো ডিটেইল লেখার দরকার পড়ে, একক পরিবার বা আলাদা বসবাস এই ব্যাপারে যদি কিছু লেখার থাকে, বড় বড় কোনো পারিবারিক দায়িত্ব যদি থাকে সেটা। যেমন বাবা ইন্তেকাল করেছেন, মায়ের দেখাশোনা করি। এই ধরনের কিছু ব্যাপার-স্যাপার থাকে যেগুলো আমরা আ যদি সিভিতে উল্লেখ করি তাহলে ভুল বোঝাবুঝিটা কমে যায়। আর কিভাবে লিখবেন আসলে এইটা সম্মানজনকভাবে লেখা উচিত। অতিরঞ্জন না, একদম অহংকার বা একদম হীনমন্যতা মনে রেখে না লেখাই ভালো। একদম পুরাপুরি নরমালি স্বাভাবিকভাবে সম্মানজনকভাবে সুন্দর করবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার মিথ্যা তথ্য দেওয়া যাবে না এবং পারিবারিক কোনো গুরুত্বপূর্ণ তথ্য যেটা মানুষের জানা দরকার সেটা না লুকানোই ভালো। সংক্ষিপ্ত এবং সঠিক এবং সত্য। এই জিনিসটা খুব সুন্দরভাবে সিভিতে থাকা উচিত। তার পারিমাণিক তথ্য যদি আমরা বুঝি যে এটা আসলে বিচারের কোনো মাপকাঠি না। এটা পরিচয়, পারিবারিক একটা বিস্তারিত পরিচয়। তো সেক্ষেত্রে এই জায়গায় অস্পষ্ট কিছু বলা উচিত না এবং বাড়াবাড়ি করাও উচিত না।